শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও এক নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকালে উঠে বাসি কাজ তো শেষ করেই দিয়েছি, তারপর চলে এসেছি বিছানাটা গোছাতে। আর আজকে না একটু মন্দিরে যাব, আজকে সোমবার, সেটা বলেইছিলাম কালকের ভিডিওতে যে মন্দিরে যাব বলে নিরামিষ খেয়েছি। আর আজকে না উপোস আছে, একটু মন্দিরে যাব। এই জন্য ভাবছি যে একদম রান্নাবান্না শেষ করে তারপরেই চান করতে যাব। তার জন্য আগে বিছানাটা তুলে দিয়ে আমি ঘরটা মুছে নেব। ঘরটা মুছে নিয়ে তারপর রান্না বান্না করতে যাব। আর ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, তারপর চলে এসেছি আমি রান্নাঘরটা গোছাবো বলে। আর রান্নাঘর বলতে ওই গ্যাসের কাছে মুছে নেব আর টেবিলটা মুছে নেব। আর গোছানোর মতো কিছু নেই, একটুখানি মুছে নিলেই হয়ে যায়। আর সব কিছুই কিন্তু আমি বেশিরভাগ সময় গুছিয়ে রাখি। আসলে যেখানকার জিনিস সেখান থেকে বের করে রেখে দিলে না অতটা এলোমেলো হয় না। আর যখনই কাজটা করি তখনই গোছাতে, যখনই যেই কাজটা করি সেটা গুছিয়েই করি বলে না অত নোংরাও হয় না ঘরদোর। এই যে বলেছিলাম সব কাজ শেষ করে চলে এসেছি, ঘর গুছিয়ে, রান্নাঘর গুছিয়ে, তারপরে ঘর মুছে চলে এসেছি। রান্নাটা বসিয়ে দেব। আজকে আর চান করিনি, চান পরে করব, রান্নাটা করিনি, তারপর চান করতে যাব। উনুনটা ধরে দিলাম, তারপর একটু এখানে ঝাড় দিয়ে দিলাম, কারণ এত বাতাস হচ্ছে না ওই জন্য পাতা পড়েছে। আর আজকের ওয়েদারটা না অনেকটাই মেঘলা ছিল, একটু গরমটাও কম হয়েছে মেঘলার জন্য, না হলে না ভীষণ গরম পড়েছিল, খুবই গরম পড়েছিল। আর এই দুদিন হয়েছে, রবিবার আর সোমবার, মেঘলা মেঘলা হতে না ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। তারপর চলে এসেছি হাঁড়িতে ওই ছাই ঘষে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। হাঁড়িতে ছাই ঘষিয়ে উনুনে বসিয়ে দিলাম আর কড়াইটাও বসিয়ে দিলাম। তারপর হাঁড়িতে জল দিয়ে দিয়েছি আর কড়াইতেও জল দিয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তার সাথে না দুটো আলুও ফেলে দিয়েছি, একটা আলু ফেলেছি, দুটো নয়, একটা আলু ফেলেছি। ছেলে খেয়ে চলে যাবে স্কুলে, ওকে ডাল আর আলু সেদ্ধ দিলে ও খেয়ে চলে যাবে। আর ও আস্তে আস্তে আমার ডাল আর আলু সেদ্ধটা হয়েও যাবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটা বের করে রেখে দিয়েছি, তারপর ডালটা ছুঁকে দেব। আর আজকে আম ডাল করব। আর এই সময় না আম ডাল খেতেও ভালো লাগে, কারণ এই সময় একটু গরম পড়ে, তো তাই আম ডালটা সবারই প্রিয় লাগে। আর আম জিনিসটা তো নতুন এখন, তাই খেতেও ভালো লাগবে। আর আম ডাল করবো বলে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আমটাকে একটুখানি ভেজে নিয়েছি। আমটাকে না ভেজেও ডালের সঙ্গে দিয়ে দিলেও হয়, কিন্তু আমি না একটু আমটাকে ভেজেই রান্না করি এইভাবে, একটুখানি সাঁতলে নিয়ে তারপর ছুঁকে দিই ডালটা ছুঁকে দিয়েছি। তারপর শুক্তো করব। আর আজকে তো নিরামিষ সোমবার, শুধু সোমবার নয়, আর আজকে অমাবস্যা। আর অমাবস্যাতে আমরা নিরামিষ খাই, কারণ বাড়ির সামনে যে মনসা গাছটা আছে ওখানে আমি পুজো করি, আর আমরা অমাবস্যা পূর্ণিমাতে নিরামিষ খাই। সেটার একটা অনেক বড় গল্প আছে, যদি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে কিন্তু বলবো যে কেন ওখানে আমরা মনসা পুজো করি গাছ লাগিয়ে। আমাদের জীবনে একটা বিশাল ঘটনা ঘটে গেছে, সেটা আর একদিন ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর ডালটা করে নিয়ে শুক্তোটা করতে চলে এসেছি। শুক্তোটা বসিয়ে দিয়েছি, উচ্ছেটা ভেজে নিয়েছি, আর সব রকমের সবজি দিয়ে একসঙ্গে ভেজে নিয়ে তারপর কড়াই মাঝখানে একটু ভাগ করে না তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এতে কী হবে বলুন তো, আমার টাইমটাও বেঁচে যাবে, আর অনেকটা তেলও কম লাগে দেখেছি। যদি ভেজে একটা সবজিকে তুলে তারপর আবার ছুঁকতে চাই না, অনেকটা বেশি তেল খরচা হয় মনে হয়। শুক্তোটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার একটুখানি ওর উপরে ঘি দিয়ে দেবো। তারপর ওই পালং শাক একটুখানি ছিল, ওটাকে অল্প একটু চচ্চড়ি করব, কারণ এগুলো তো দুজনেই খাবে, শ্বশুর শাশুড়ি। আর ছেলে ওখানে খেয়ে নেবে স্কুলে। ছেলে আর আজকে খেতে আসবে না, ও মিড ডে মিল দেয় স্কুলে ওদের, ওখানেই খেয়ে নেবে। আসলে
আসতে আমি না বলেছি, কারণ আমি থাকবো না আর মা ঘুমিয়ে পড়বে। আর ওই ডাল আলু সেদ্ধ খেয়ে গেছে, আবার এসে ওই ডাল আলু সেদ্ধ খেতে চাইবে না, ওই জন্যই ওকে আসতে না বলেছি। ডাল, শুক্তো, চচ্চড়ি সবই হয়ে গেছে। আর ওদিকে কুমড়োর তরকারি করা আছে রাতের জন্য। রান্না শেষ। তারপর আমি চান করে চলে এসেছি। আর চান টান করে এবার বাড়ির পুজোটা দিয়ে দেব। তারপর বাড়ির পুজোটা দিয়ে আমরা মন্দিরে বেরোবো। আর আজকে বলেছিলাম না যে আজকে তো অমাবস্যা, তার জন্য মনসা পূজা দিতে হবে। আর আজ আমি যেভাবে শাড়িটা পরেছি না, আমাদের এখানে বেশিরভাগ বউয়েরা কিন্তু এইভাবেই শাড়ি পরে, মানে বিয়ের প্রথম কুচি করে, তারপর দেখেছি না আস্তে আস্তে এইভাবেই শাড়ি পরতে শুরু করে। মানে আমরাও মাঝে সাঝে পরি, কিন্তু আমরা বেশিরভাগ কুচি করেই পরি। আর আমার শাশুড়ি কিন্তু সবসময়ের জন্য এরকম শাড়ি পরে বাড়িতে, এই 8 পৌরের মতো সবসময় শাড়ি পরে। তারপর চলে এসেছি ওই যে মনসা গাছটা আছে ওখানে পুজো দেব বলে। আগে গাছে চন্দন আর সিঁদুর লাগিয়ে দিলাম, তারপর দুধ কলা নিয়েছিলাম, ওই দুধ কলা দিয়েই মাকে পুজো দিই। পুজোটা হয়ে গেছে আমার। তারপর বেরিয়ে পড়েছি। আর এই শাড়িটা না, নতুন শাড়িটা আমি দোকান থেকেই নিয়েছি। কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমার দোকানেরই শাড়ি। ভাবছিলাম অনেক দিন ধরে একটা সুতির শাড়ি নেব আর নেওয়া হচ্ছিল না, তাই নিয়ে নিলাম। আর এই শাড়ির সাথে না এই ফেব্রিকের ব্লাউজটা দারুণ ম্যাচ করেছে, কারণ শাড়িতেও একটু সাদা সাদা আছে আর লালের ওপর সাদা, আর ফেব্রিকটাও মানে ব্লাউজের ওপর যে ফেব্রিক কাজ ওটা লালের ওপর সাদা, ওই জন্য না বেশি ভালো লাগছিল, ওটাই পরে নিয়েছি। তারপর রেডি হয়ে নিলাম। এবার আমরা 3 জন যাব। আর আমি যে বলেছিলাম আমার যা, ও কিন্তু সকালবেলায় জল ঢালতে চলে গেছে, মানে 3টের সময় ওরা বেরিয়ে গেছিলো। আর 12টার সময় জল ঢেলে চলে এসছে, 12টা সাড়ে 12টার দিকে। আমরা গাড়িতে উঠলাম, ও টোটোতে উঠলাম, ও টোটোতে নামলো, ওর জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন 3 জন যাচ্ছি, আমি, আমার 2 শাশুড়ি, কাকি শাশুড়ি। তারপর মন্দিরে পৌঁছে গিয়ে কিছু ফল কেনার ছিল, ওখান থেকে কিছু ফল কিনে নিলাম। আর আমরা মন্দিরে গিয়েই না ওখানে ফলের দোকান বসে, ওখান থেকেই ফল নিই বেশিরভাগ সময় না, যখনই যাই তখনই ওখান থেকেই ফল নিই। আর অকেশান অনুযায়ী না এরা ফলের দোকান নিয়ে বসে, এরা কিন্তু অস্থায়ী, মানে সবসময় যে বসে তা নয়। তারপর ফলগুলো নিয়ে এসে কাটাকাটি করে নিলাম, ফলগুলো কেটে নিয়ে তারপর মন্দিরের ভেতরে ঢুকবো। আর ফলগুলো কাটা হয়ে গেছে, এই যে মন্দিরের ভেতরে ঢুকেছি। আর বলছিলাম না যে শনিবার দিন আমরা নিরামিষ খেয়েছি, এই যে ঘরটা উঠেছে এই ঘরটার জন্যই। তারপর ঠাকুরের কাছে অঞ্জলি দেওয়া হয়ে গেল। আর এই যে শিবলিঙ্গটা ওর ভেতরেই আছে, এতটা দুধ মানে দুধে আর জলে ঢালা আছে, ওই জন্য দেখা যাচ্ছে না মহাদেবকে। না হলে এমনি সময় খুব কমই দেখা যায়, বেশিরভাগ সময় মানে অকেশনের সময়, মানে এই পুজো পার্বণের সময় একটু ঠাকুরকে দেখা যায় না। এমনি সময় এলে হয়তো একটু দেখা যায়। আমি মনে হয় একবারই দর্শন করেছি ওনার, এছাড়া দেখতে পাইনি কোনো সময়। যখনই আসি এরকম জলে ঢাকা থাকে। পুজো দেওয়া শেষ করে চলে এসেছি বাইরে, দিয়ে আমরা ঘাটে বসছিলাম। আর যারা সোমবার করে, মানে প্রত্যেকটা সোমবার করে চৈত্র মাসে 4টে সোমবার, তারা কিন্তু ওই ঠাকুরের কাছেই, মানে মন্দিরে বসেই, পুকুর ঘাটেই বসেই ফল খেয়ে আসবে মন্দির চত্বরে, আর খেতে পারবে না। তাই কাকিমারা বসে ফল খাচ্ছিল, তা আমিও একটুখানি ফল খেলাম। মন্দিরের পাশে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য না ক্যামেরাবন্দি না করে পারলাম না, আর তাই ক্যামেরাবন্দি করেছিলাম বলে আপনাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। আর মেঘলা ওয়েদার হয়েছিল, এত সুন্দর লাগছিল ভিউটা, দেখুন খুব সুন্দর লাগছিল, আর একদম শান্ত পরিবেশ মনে হচ্ছিল। তারপর ওই যে দেখালাম সব বইতে যারা নিয়েছে তারা চান করতে গেছিলো, সেই জন্য আমরা চলে এলাম ওরা চান করছে বলে। তারপর মন্দির থেকে চলে এসেছি। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।